দুইজন সাদা কাপড় পরিহিত ফেরেশতা আয়েশা বলে উনি কে? একজন আরেকজনকে দেখা বলে উনি কে? আরেকজন ফেরেশতা বলে উনি প্রথম মাপের একজন আল্লাহর ওলি, যিনি যখন জিকির করে সমুদ্রের মাছ পর্যন্ত ওনার তালে তালে জিকির করে, এত বড় মাপের একজন আল্লাহর ওলি। বলতেছে ওনার তো 1 বছরের আমল আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করেন নাই। বলে কেন? বলে উনি যখন 1 কেজি খেজুর কিনছিলেন, একটা খেজুর মালিকের বেশি খেয়ে ফেলছেন, ব্যাগের মধ্যে নিয়ে নিছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন 1 বছরের ইবাদত বন্দেগী কবুল করেন নাই। যখন আল্লাহর ওলি এটা শুনতে পারছেন, 1 বছরের রাস্তা 1 মাসের মধ্যে আয়েশা ওই বুড়া বেটার দোকানে গেছে যেখান থেকে খেজুর কিনছিল। আল্লাহর ওলি আয়েশা দেখেন ওই বুড়া বেটা দুনিয়া থেকে চলে গেছে। আয়েশা দেখে তার এক ছেলে দোকানদারি করতেছে। আল্লাহর ওলি বুড়া বেটার ছেলের কাছে বলতেছে, আল্লাহর ওলি, ও বেটা, তোমার বাবার দোকান থেকে আমি 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর তোমার বাবার আমি বেশি খেয়ে ফেলছি, বিদায় আল্লাহ পাক রব্বুল আমিন আমার 1 বছরের ইবাদত বন্দেগী কবুল করেন না। বাবা, আমি একটা খেজুর বেশি খেয়ে ফেলছি, এই জন্য আমার 1 বছরের আমল বরবাদ। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দেও, এই একটা খেজুর খাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছেলে বলে, ও আল্লাহর ওলি, এই দোকানের মধ্যে আমার একটা ভাগ আছে, আমার একটা বোন আছে, আমার আরো 2 ভাই আছে, আমারটা আমি ক্ষমা করতে পারবো, কিন্তু আরো বাকি যারা আছে তাদেরটা আমি ক্ষমা করতে পারবো না। আমারটা আমি আপনাকে ক্ষমা করে দিলাম, এখন তোমার ভাইয়ের কাছে, আরেক ভাইয়ের কাছে আল্লাহর ওলি বলে ওই বেটারে বলে, তোমার ভাইয়ের কাছে এখন তুমি আমাকে নিয়ে যাও, এখন তোমার ভাইয়ের কাছে আমাকে নিয়ে যাও, তোমারটা তুমি মাফ করেছো, তোমার ভাইয়ের কাছে নিয়ে যাও। আল্লাহর ওলি ওই ভাইয়ের কাছে গেছে, ও বেটা, তোমার বাবার দোকান থেকে আমি 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর আমি বেশি খেয়ে ফেলছি, বিদায় আল্লাহ পাক রব্বুল আমিন আমার 1 বছরের ইবাদত বন্দেগী কবুল করেন না, বাবা তুমি আমাকে মাফ করে দাও। দ্বিতীয় ছেলে বলে, ও আল্লাহর ওলি, এই দোকানের মধ্যে আমার একটা ভাগ আছে, আমার আরো 2টা ভাই আছে, আমার 1 বোন আছে, আমার মা আছে, আমারটা আমি ক্ষমা করতে পারবো, কিন্তু আমার বোনেরটা, আমার মায়েরটা আমি ক্ষমা করতে পারবো না। এরপর আল্লাহর ওলি বলে, তোমারটা তুমি ক্ষমা করে দাও, তারটা সে ক্ষমা করে দিছে। এখন আল্লাহর ওলি বলে, তোমার বোনের কাছে আমাকে নিয়ে যাও। আবার বোনের কাছে গেছেন, ও মা, তোমার বাবার দোকান থেকে আমি 1 কেজি খেজুর কিনেছিলাম, আমি একটা খেজুর বেশি খেয়ে ফেলছি, বিদায় আল্লাহ পাক রব্বুল আমিন আমার 1 বছরের ইবাদত বন্দেগী কবুল করেন নাই। ও মা, তোমার যে প্রাপ্য অংশ যেটা আছে আমাকে তুমি ক্ষমা করে দাও। বলতেছে ওই মেয়েও বলে, আমার ভাই আছে, আমার মা আছে, আমার আরো 2 ভাই আছে, তাদেরটা আমি ক্ষমা করতে পারবো না, আমারটা আমি ক্ষমা করতে পারবো। বলে তোমারটা তুমি ক্ষমা করে দাও, এখন তুমি নিয়ে যাও তোমার মায়ের কাছে। আবার মায়ের কাছে নিয়ে গেল, ও বুড়িমা, আল্লাহর ওলি বলে, বুড়িমা, আপনার স্বামীর দোকান থেকে আমি 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি খেয়ে ফেলছি, বিদায় আল্লাহ পাক রব্বুল আমিন আমার 1 বছরের ইবাদত বন্দেগী কবুল করেন না। ও বুড়িমা, আপনি আমাকে মাফ করে দেন। বুড়িমা উত্তর দিল, ঠিক আছে, আমারটা আমি ক্ষমা করতে পারবো, কিন্তু অন্যেরটা আমি ক্ষমা করতে পারবো না। বলে সবাই মাফ করে দিছে, এখন আপনি শুধু বাকি রয়েছেন। ও বুড়িমা, আপনি আমাকে ক্ষমা করে দেন। এরপরে বুড়িমা ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহর ওলি আস্তে করে একটা মসজিদের মধ্যে আসছে। মসজিদের মধ্যে আয়েশা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায় দেখে ওই যে 1 বছর পর্যন্ত যে নামাজ পড়েছিল, সেই নামাজ আর মাফ করে দেওয়ার পরের নামাজ আকাশ আর পাতাল ব্যবধান। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আমিনকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃত মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসিও না। এখন প্রকৃত মুসলমান কিভাবে হইব? এই আসেন। প্রকৃত ইমানদার কিভাবে হইব? এখন আসেন। 1 নাম্বার খাঁটি মুমিনের গুণ হলো আল্লাহ তাআলাকে ভয় করা, ভয় করবে।
যখন কোনো পাপ কাজের মধ্যে যাবে তখনই মনে করবে যে আমার সামনে তো আল্লাহ আছে, না না আমি এই খারাপ কাজ করতে পারবো না। যদি আমি খারাপ কাজ করি ওই উপরওয়ালা আল্লাহ পাক রব্বুল আমিন হাজির নাজির, উনি তো দেখতেছেন, আমার কিন্তু বিচার হবে, খারাপ কাজের মধ্যে যাব না। তাহলে খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আমিনকে ভয় করা। খাঁটি মুমিনের পরিচয় কি? 1 নাম্বার গুণ কি? আল্লাহ তাআলাকে ভয় করা। এখন একটা ঘটনা বলতে হয়। ঘটনা কি? বনি ইসরাইল গোত্রের এক বেটা সাবালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, জান যখন বাইর হয়ে যায় এর আগ পর্যন্ত একটা ভালো কাজও করতে পারেনি। একটা মানুষের হিসাব নিকাশ কখন থেকে শুরু হয়? সাবালেক হওয়ার পর থেকে না আগে? সাবালেক হওয়ার পর থেকে তার হিসাব নিকাশ, ভালো মন্দ এগুলি লিখিত করা হয়। কিন্তু সাবালেক হওয়ার আগে তো শিশু, সে, তার কোনো হিসাব নিকাশ নাই, তার কোনো গুনাহ নাই। কি বলেন? তার কোনো গুনাহ আছে? গুনাহ নাই। যা হোক, বনি ইসরাইল গোত্রের ওই বেটা সাবালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার কোনো আমল সে করে না, না রোজা, না হজ, না জাকাত, কোনো ইবাদত বন্দেগী সে করেনি। এখন তার মওত কাছায় গেছে। তো মওত যখন কাছাইছে, এখন তার ছেলেকে ডাকলো, ডেকে বলতেছে, বাবা আমি তো একটা ভালো কাজও করতে পারি নাই, আমি যখন মারা যাব কবরে গেলে তো আল্লাহ আমাকে ধরবে, আযাবের ফেরেশতার মাধ্যমে আমাকে মার দিবে, তা আমি সহ্য করতে পারবো না। তো এখন বাবা তোমার কাছে একটা ওসিয়ত করি। সেই ওসিয়তটা হচ্ছে, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার লাশটাকে আগুন দিয়ে পুইরা ছাই করে নদীর মধ্যে ভাসায় দেবা, তাহলে আল্লাহ আমাকে ধরতে পারবে না। এই কথা হলো তার, কারণ সে তো ভালো কাজ একটাও করতে পারে না, কবরে গেলে দিব আযাবের ফেরেশতা মায়ের। যা হোক, সেই বনি ইসরাইল গোত্রের বেটা সাবালেক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ একটাও করতে পারে নাই। তার আমল নামায় রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দান সদকা কোনো কিছুই নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ, গুনাহ। মৃত্যুর সময় ঘনায় গেছে, মৃত্যু নিকটবর্তী। মৃত্যু হয় হয় অবস্থায় এরকম তার ছেলেকে ডাকলো, বাবা আমার মনে হয় মৃত্যু হয়ে যাবে। বাবা গো, আমি একটা ভালো কাজ করি নাই, বাবা আমি মৃত্যুবরণ করার পরে তুমি আমার লাশটাকে আগুন দেয়া পয়রা ছাই করে নদীর মধ্যে ভাসায় দিবা। আমি তো ভালো কাজ একটা করতে পারি নাই, যদি এই অবস্থায় আমাকে কবরের মধ্যে কবরস্থ করো তাহলে কিন্তু আযাবের ফেরেশতার মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা মাইর দিবে, আমি সেই মাইর সহ্য করতে পারবো না। বাবা তোমার কাছে আমি এই ওসিয়তটা করলাম। কিছুদিন পরে বনি ইসরাইল গোত্রের ওই বেটা দুনিয়া থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে তার ছেলে বাবার লাশটাকে আগুন দিয়া পয়ড়া ছাই করা নদীর মধ্যে ভাসায় দিছে। আল্লাহ পাক রব্বুল আমিন সমুদ্রের ছাই যে পাঠায় দিল, সমুদ্রের পানির সাথে মিশে গেছে। আল্লাহ পাক রব্বুল আমিন সমুদ্রের ছাইকে হুকুম করলো, কি হুকুম? রুহকে হুকুম করছে, সমুদ্রের ছাই একসাথে জমা হয়ে যায়, সঙ্গে সঙ্গে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। একসাথে জমা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাকে ডেকে জিজ্ঞাসা করলো, ও বান্দা তুই এরকম কেন করলা? বান্দা বলে, আল্লাহ তোমার ভয়ে, তোমাকে ভয় করে আমি এই কাজ করেছি, কারণ আমি ভালো কাজ একটাও করতে পারি নাই। আমার আমল নামায় রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দান সদকা নাই, কোনো নেক আমল নাই। আমি তোমাকে ভয় করে আমি এই কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আমিন বলে, এ বান্দা সত্যি তুই এরকম আমাকে ভয় করেই করছস? বলে, ক্বালা নাম, হ্যাঁ আল্লাহ তোমাকে ভয় করে আমি এই কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আর রহমান, আমার নাম রহমান, আমার নাম খালিক, আমার নাম জব্বার, আমার নাম মালিক। আমি তোকে যদি মাফ না করি আমার রহমান নামে কলঙ্কিত হয়ে যায়, গফফার নামে কলঙ্কিত হয়ে যায়, জব্বার নামে কলঙ্কিত হয়ে যায়। আমি তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি তোকে জান্নাত দান করলাম। ভয় আল্লাহ তাআলা কি করতে, এছাড়া
দুনিয়ার কোন মানুষকে ভয় করলে লাভ নেই। কি বলেন, আছে? আমি কিন্তু কোনো দল করি না। আওয়ামী লীগের আমলে মানুষ বাজারে এখানে সেখানে কথা বলার কোনো সুযোগ পাইছে না। আমি আমার কথাই বলি, আমার বাড়ির এলাকার কথাই বলতেছি। আমরা নিরহ মানুষ, আমাদের একটা জমি জোর করে নিয়ে গেছে, বরঞ্চ একবারে খাঁটি দলিল 1992 সালে না 1983 সালে আমার দাদা আমার আম্মাকে দিয়েছিল জমিটা। বেলাওয়াজ হেবা দলিল করে দিয়ে কবলত বেলাওয়াজ হেবা দলিল দানপত্র দিছিল, বুঝছেন? জোর করে নিয়ে গেছে। যাই হোক, এখন আবার এটা কাগজপত্র সবকিছু ঠিকঠাক করে আসছে, তখন কথা কওয়ার সুযোগ পাইছি। তো যা হোক, যে আল্লাহ তাআলার যে ভয়, সেই ভয় আমাকে আপনাকে করতে হবে। ভয়ের 3টা মাকসাদ। কয়টা? 3টা। 1 নাম্বার ভয়, ভয়ের 3টা মাকসাদ যেটা, সেটা হলো ভয় করবেন তো ঠিক আছে। 1 নাম্বার ভয় হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। লা তুশরিকু বিল্লাহি শাইআন, কি আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে না। আও কুতিউতুম আও হুররিকতুম আও সুল্লিবতুম, তোমাকে যদি কতল করে দেওয়া হয়, আগুনে পুড়ে দেওয়া হয়, সরকার করে দেওয়া হয়, তারপরে আল্লাহর সাথে তুমি শরিক করতে পারবে না। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আমিন মাফ করে দিবেন তওবার মাধ্যমে। কিন্তু কোনো মানুষ যদি শিরকি গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আমিন শিরকি গুনাহ ক্ষমা করবেন না। শিরকি গুণটা বলে সন্তান হয় না, অনেক মানুষের সন্তান হয় না। বট গাছের মধ্যে সন্তান চায়, আছে না নাই? মাজারে যায় সন্তান চায়, আছে না নাই? বলেন, মাজারের মধ্যে যায় সন্তান চায়, কিন্তু মাজারের ক্ষমতা নাই সন্তান দেওয়ার মতো। বট গাছের মধ্যে সুতা টানাইয়া দেয়া আছে, সন্তান সে দিবি না। না না, শিরিক। এরকম শিরকি গুনাহ আমাদের করা যাবে না। শিরকি গুনাহ করা যাবে না, এটা হলো ইত্তাকুল্লাহ একটা গুণ। আসেন আরেকটা, 3টার মধ্যে একটা গেল যে শিরিক করা যাবে না। 2 নাম্বার আসেন, হারাম খাওয়া যাবে না। হারাম, হারাম, হারামের সাথে সম্পৃক্ত থাকা যাবে না, হারাম ভক্ষণ করা যাবে না। বলে হারাম ভক্ষণ করলে ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা কোনো কিছুই। ইব্রাহিম ইবনে আদহাম, উনি একজন অনেক বড় আল্লাহর ওলি, এত বড় মাপের একজন আল্লাহর ওলি। যখন উনি জিকির করতেন, ওনার জিকিরের তালে তালে সমুদ্রের মাছ পর্যন্ত তালে তালে জিকির করত সুবহানাল্লাহ। এত বড় মাপের একজন আল্লাহর ওলি। উনি একদিন স্বপ্নে দেখলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস স্বপ্নে যাইতেছেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবে। যাই হোক, এক বুড়া বেটার দোকান, তখন তো রাস্তা ছিল না, খাবে কি রাস্তা, 1 বছরের রাস্তা। এক বুড়া বেটার দোকান থেকে যে 1 কেজি খেজুর কিনছে, আর একটা মস্কবরে পানি নিছে। আল্লাহর ওলি পিছনে লটকাইছে, লটকায়া রাস্তাতে যাচ্ছে। রাস্তাতে যায় যখন 1 মাইল 2 মাইল 3 মাইল যায়, একটা মসজিদ পায়, মসজিদের বারিন্দায় যায় শোয়, নামাজ পড়ে, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, আর 1 গ্লাস পানি খায়, একটা খেজুর খায়। কিন্তু মালিকের দোকান থেকে একটা খেজুর কেনার সময়, ওই যে মালিকের দোকান থেকে কিনছিল খেজুরটা, ওই মালিকের একটা খেজুর বেশি ওই আল্লাহর ওলির ব্যাগের মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ছে ভাই? ব্যাগের মধ্যে, আল্লাহর ওলির ব্যাগের মধ্যে পড়ছে। কার খেজুর? মালিকের খেজুর। একটা খেজুর আল্লাহর ওলির ব্যাগের মধ্যে পড়ছে। উনি 1 কেজি খেজুর কিনছে, 1 কেজি খেজুরের সাথে একটা মালিকের খেজুর এই ব্যাগের মধ্যে ঢুকে গেছে। আর এই খেজুর লইয়া 1 বছরের রাস্তা পাড়ি দিছে, বাইতুল মুকাদ্দাস যায় পৌঁছে। ওইখানে যায় নামাজ পড়া শুরু করছে। নামাজ পড়া শুয়ে রয়েছে। 2জন সাদা কাপড় পরিহিত 2জন ফেরেশতা আইসা একজন আরেকজনকে বলে, উনি কে? আমরা হঠাৎ করে রাত্রেবেলা কোনো ঘরে গেলে দেখেন না 2-3 জন, উনি কেলা, একজন জিজ্ঞেস করেন উনি কে, এরকম জিজ্ঞেস করতেছে ফেরেশতা একজন আরেকজনকে, উনি কে? এক ফেরেশতা বলতেছে, উনি প্রথম সিঁড়ির একজন আল্লাহর ওলি। প্রথম সিঁড়ির একজন আল্লাহর ওলি। বলতেছে ওনার তো 1 বছরের আমল আল্লাহ তাআলা কবুল করেন নাই। কি সুবহানাল্লাহ করি না? 1 বছরের আমল আল্লাহ তাআলা কবুল করেন নাই। কেন করেন নাই?
বলতেছে মালিকের ভেগের ওই যে মালিকের দোকান থেকে খেজুর কিনছিল, একটা খেজুর মাত্র বেশি উনি খেয়ে ফেলছে, এই জন্য 1 বছরের আমল আল্লাহ তাআলা কবুল করেন নাই। একটা খেজুরের জন্য 1 বছরের আমল কবুল করেন নাই। আমরা বাজারে যাই যখন বিভিন্ন বাদামওয়ালা গরিব মানুষ বাদাম এরকম বোল বলে না আপনাদের এখানে, না ডিশ বলে, বোল ডিশ বা একটাই বলো, এটার মধ্যে 2 সাইড দিয়ে 2 বান ওই গামছা দিয়ে বাইন দেয়া বাদাম বাদাম বাজার বিক্রি করে না, বোট বোট বিক্রি করে না, দোকানে যায় আমরা কি করি, এই বাদাম কত রে কত রে, সাপ্লাইছে সাপ্লাই 2টা 3টা মোহ দেলাই, আছে না নাই? আপনাদের এখানে নাই কিন্তু আমাদের ময়মনসিংহ আছে, আপনাদের এখানেও আছে? ও আছে, তাইলে বোঝা গেছে আছে। তো বাজারে যায় কি করি, এই বাদাম কত কত দে, মানে 100 গ্রাম দে, 100 গ্রাম খাইতে হ্যাঁ 5টা খাইয়ে ফেলছে, কিন্তু বাদামটা খা আর তুমি খাইলা, অনুমতি আছে? জোরে বলেন অনুমতি আছে? নাই। কিন্তু আমরা এইভাবে খাইতেছি না, কি হালাল না হারাম? জায়েজ না, না জায়েজ? যা হোক, আল্লাহর ওলি জিনার নাম ইব্রাহিম ইবনে আদহাম, বুড়া বেটার দোকান থেকে 1 কেজি খেজুর নিয়ে আর একটা মস্ক ভরে পানি নিয়ে উনি রওনা দিলেন বাইতুল মুকাদ্দাস যাবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে ওখানে যায় পৌঁছবেন। রাস্তা নাই, ঘাট নাই, কোনো কিছুই নাই, 2-3 মাইল যায়, এরকম সারা রাত্র 2-3 মাইল যাওয়ার পরে রাত্র হয়ে যায়। একটা মসজিদের বারিন্দার মধ্যে শোয়, ইবাদত বন্দেগী করে, রাত্রে খাবার একটা খেজুর খায় আর 1 গ্লাস পানি খায়। আবার ওই মসজিদের বারিন্দার থেকে মনে করেন এখান থেকে আরো 10 মাইল 5 মাইল যাওয়ার পরে আবার রাত্র হয়ে যায়, ওই আরেকটা স্কুলের বারিন্দার মধ্যে থাকে, এই রাত্রেবেলা ইবাদত বন্দেগী করে একটা খেজুর খায়, 1 গ্লাস পানি খায়। এইভাবে রাত্রি যাপন করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে ওই বাইতুল মুকাদ্দাস 1 বছরে যায় পড়ছে। সুবহানাল্লাহ, 1 বছর লাগলো ওখানে পৌঁছতে। যখন এখানে পৌঁছে, যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ পড়ে যখন শরীর ক্লান্ত শুয়ে রয়েছে, 2 জন সাদা কাপড় পরিহিত ফেরেশতা আয়েশা বলে উনি কে, একজন আরেকজনকে দেখায় বলে উনি কে, আরেকজন ফেরেশতা বলে উনি প্রথম মাপের একজন আল্লাহর ওলি, যিনি যখন জিকির করে সমুদ্রের মাছ পর্যন্ত ওনার তালে তালে জিকির করে, এত বড় মাপের একজন আল্লাহর ওলি। বলতেছে ওনার তো 1 বছরের আমল আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করেন নাই। বলে কেন? বলে উনি যখন 1 কেজি খেজুর কিনছিলেন, একটা খেজুর মালিকের বেশি খেয়ে ফেলছেন, ব্যাগের মধ্যে নিয়ে নিছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন 1 বছরের ইবাদত বন্দেগী কবুল করেন নাই। যখন আল্লাহর ওলি এটা শুনতে পারছেন, 1 বছরের রাস্তা 1 মাসের মধ্যে আয়েশা ওই বুড়া বেটার দোকানে গেছে যেখান থেকে খেজুর কিনছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি আয়েশা দেখেন ওই বুড়া বেটা দুনিয়া থেকে চলে গেছে। আয়েশা দেখে তার এক ছেলে দোকানদারি করতেছে। আল্লাহর ওলি ওই ছোট ছেলে বুড়া বেটার ছেলের কাছে বলতেছে, আল্লাহর ওলি, ও বেটা, তোমার বাবার দোকান থেকে আমি 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর তোমার বাবার আমি বেশি খেয়ে ফেলছি, বিদায় আল্লাহ পাক রব্বুল আমিন আমার 1 বছরের ইবাদত বন্দেগী কবুল করেন না। বাবা, আমি একটা খেজুর বেশি খেয়ে ফেলছি, এই জন্য আমার 1 বছরের আমল বরবাদ। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দেও, এই একটা খেজুর খাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছেলে বলে, ও আল্লাহর ওলি, এই দোকানের মধ্যে আমার একটা ভাগ আছে, আমার একটা বোন আছে, আমার আরো 2 ভাই আছে, আমারটা আমি ক্ষমা করতে পারবো, কিন্তু আরো বাকি যারা আছে তাদেরটা আমি ক্ষমা করতে পারবো না। আমারটা আমি আপনাকে ক্ষমা করে দিলাম, এখন তোমার ভাইয়ের কাছে, আরেক ভাইয়ের কাছে আল্লাহর ওলি বলে ওই বেটারে বলে, তোমার ভাইয়ের কাছে এখন তুমি আমাকে নিয়ে যাও, এখন তোমার ভাইয়ের কাছে আমাকে নিয়ে যাও, তোমারটা তুমি মাফ করে তো তোমার ভাইয়ের কাছে নিয়ে যাও। আল্লাহর ওলি ওই ভাইয়ের কাছে গেছে, ও বেটা, তোমার বাবার দোকান থেকে আমি 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর আমি বেশি খেয়ে ফেলছি, বিদায় আল্লাহ পাক রব্বুল আমিন আমার 1 বছরের ইবাদত বন্দেগী কবুল করেন না, বাবা তুমি আমাকে মাফ করে দাও। দ্বিতীয় ছেলে বলে, ও আল্লাহর ওলি,
এই দোকানের মধ্যে আমার একটা ভাগ আছে, আমার আরো দুইটা ভাই আছে, আমার এক বোন আছে, আমার মা আছে, আমারটা আমি ক্ষমা করতে পারবো, কিন্তু আমার বোনেরটা আমার মায়েরটা আমি ক্ষমা করতে পারবো না। এরপর আল্লাহর ওলি বলে তোমারটা তুমি ক্ষমা করে দাও, তারটা সে ক্ষমা করে দিছে। এখন আল্লাহর ওলি বলে তোমার বোনের কাছে আমাকে নিয়ে যাও। আবার বোনের কাছে গেছেন, ও মা, তোমার বাবার দোকান থেকে আমি 1 কেজি খেজুর কিনেছিলাম, আমি একটা খেজুর বেশি খেয়ে ফেলছি বিদায় আল্লাহ পাক রব্বুল আমিন আমার 1 বছরের ইবাদতবন্দি কবুল করেন নাই। ও মা, তোমার যে প্রাপ্য অংশ যেটা আছে আমাকে তুমি ক্ষমা করে দাও। বলতেছে ওই মেয়েও বলে আমার ভাই আছে, আমার মা আছে, আমার আরো 2 ভাই আছে, তাদেরটা আমি ক্ষমা করতে পারবো না, আমারটা আমি ক্ষমা করতে পারবো। বলে তোমারটা তুমি ক্ষমা করে দাও, এখন তুমি নিয়ে যাও তোমার মায়ের কাছে। আবার মায়ের কাছে নিয়ে গেল, ও বুড়িমা, আল্লাহর ওলি বলে বুড়িমা, আপনার স্বামীর দোকান থেকে আমি 1 কেজি খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি খেয়ে ফেলছি বিদায় আল্লাহ পাক রব্বুল আমিন আমার 1 বছরের ইবাদতবন্দি কবুল করেন না। ও বুড়িমা, আপনি আমাকে মাফ করে দেন। বুড়িমা উত্তর দিল, ঠিক আছে, আমারটা আমি ক্ষমা করতে পারবো, কিন্তু অন্যেরটা আমি ক্ষমা করতে পারবো না। বলে সবাই মাফ করে দিছে, এখন আপনি শুধু বাকি রয়েছেন। ও বুড়িমা, আপনি আমাকে ক্ষমা করে দেন। এরপরে বুড়িমা ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহর ওলি আস্তে করে একটা মসজিদের মধ্যে আসছে। মসজিদের মধ্যে আইসা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায় দেখে ওই যে 1 বছর পর্যন্ত যে নামাজ পড়েছিল সেই নামাজ আর মাফ করে দেওয়ার পরের নামাজ আকাশ আর পাতাল ব্যবধান। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনার দ্বারা বোঝা যায় আমাকে হালাল রিজিক অন্বেষণ করতেই হবে হবে হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের মধ্যে বলেন, 1 জাররা পরিমাণ যদি নেক আমল করে, সেই নেক আমলটা কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় যেরকম চেহারা আয়নার মধ্যে দেখা যায়, ঠিক তদ্রূপ নেক আমল যে করছে কাল কিয়ামতের ময়দানে সেই নেক আমলটা আয়নার মতো তার সামনে ভাসবে। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি বদ করে, খারাপ কাজ করে, 1 কোদাল নয়, আধা কোদাল নয়, 1 চিমড়ি মারি যদি ওই বেটার জমির থেকে যদি আপনার জমির মধ্যে নিয়ে আসেন, এই 1 চিমড়ি কোদালের মাটির বা হাতের মোটর, এই হিসাবটাও কাল কিয়ামতের ময়দানে আপনি দেখতে পারবেন যে অমুকের জায়গা থেকে আপনি অন্যায়ভাবে 1 কোদাল মাটি আপনার জমিতে নিয়ে আসছেন, এইটাও কাল কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। চুলচেরা বিশ্লেষণ হবে। আমরা ইমাম সাহেব, বড় মসজিদের ইমাম সাহেব কিছুক্ষণ আগে বলে গিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আমিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, দিবে হাত কথা বলবে। আজ থেকে 10 বছর আগে এই হাত দ্বারা কাকে প্রহার করেছি? 10 বছর আগে নয়, 20 বছর আগে এই হাত দ্বারা কাকে আমি প্রহার করেছি সেইগুলিও কিন্তু হাত ফেরেশতা লিপিবদ্ধ করে রেখেছেন, ছাড়বে না ছাড়বে না। পা দ্বারা আমি কোথায় কি করেছি সেইগুলি হিসাব কিন্তু লেখা হয়ে গেছে, ছাড়বে না ছাড়বে না, হিসাব কিন্তু দিতে হবে। এই জন্য হিসাব দেওয়ার আগে আমাকে তৈরি হতে হবে, সহি আর সালেম হতে হবে, খাঁটি ইমানদার হতে হবে, যাতে আমার মুখ দ্বারা যাতে কেউ কষ্ট না পায়। এইটা হলো খাঁটি মুমিনের গুণ। তাহলে আমার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়, এইটাও খাঁটি মুমিনের গুণ। কি এত সুদা না জান্নাত? জান্নাত বানায় রাখছে আমাদের জন্য, আবার জান্নাত বানায় রাখছে অন্য একজন খারাপের জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কত মানুষের জন্য জাহান্নাম বানায় রাখছে আল্লাহ তাআলা, আমার কথা নয়, কোরআনের কথা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিনদের জন্য কিছু জাহান্নাম বানায় রাখছে, মানুষের জন্য কিছু জাহান্নাম বানায় রাখছে। তাদের জন্য যারা সৎ পথে চলে না তাদের জন্য জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। এই জন্য আমাকে কি করতে হবে? হালাল পথে চলতে হবে। কারণ ইত্তাকুল্লাহর মানা যেহেতু 3টা, আল্লাহর সাথে শরীক করা যাবে না, হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না।
এরপরে হলো 3 নাম্বার ওয়াসওয়াসা কি খানা সে বাঁচনা। ওয়াসওয়াসা মানে সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকি। এটা কি বৈধ না অবৈধ, বৈধ না অবৈধ, বৈধ না অবৈধ, এরকম ওয়াসওয়াসা সন্দেহযুক্ত খাবার থেকে আমাকে বেঁচে থাকতে হবে। এই 3টা। এখন আমি আপনি চিন্তা করি, দেখেন আপনি বালিশের মধ্যে যখন রাত্রেবেলা শোন সারাদিন কি করছি না করছি সব কিন্তু বালিশের সাথে মাথা লাগাইলে হিসাবটা কিন্তু চলে আসে। কি বলেন, আসে না? নাই, আসে আসে। এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় আমাকে করতেই হবে, করতেই হবে। আসেন 2 নাম্বার, এটা খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ। 2 নাম্বার হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওয়াইদা, এবং যখন তুলিয়াত আলাইহিম, তাদের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আমিনের কালাম পাঠ করা হয়, কোরআনুল কারীম পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। কি বলেন? মসজিদের মধ্যে ইমাম সাহেব বছরকে বছর সূরা ফাতিহা প্রথম রাকাতের মধ্যে সব সময় পড়া লাগে। কোন মানুষ কি বলেছে হুজুর ভালো লাগে না, এটা আর কত পড়েন, বলছে কিনা বলেন? বলে নাই। কেন? যতই পড়ে ততই মজা, যতই পড়ে ততই মজা। কি বলেন, ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম আমি নিজে শিখবো, আমার ছেলেকে শেখাইবো। কারণ কি, বর্তমানে আমাদের সমাজে ইহুদি নাসারা খ্রিস্টানরা এমন একটা মেশিন ফিট করে দিছে যাতে আমার সন্তান, আমার মেয়ে নাতি নাতকুরদেরকে ঈমান হারা করা, কোরআন থেকে দূরে সরাইয়া দেওয়া। শিখতে হবে। তো সবচেয়ে বড় সুর হইলো যে নামাজের মধ্যে চুরি করে, আছে না নাই? সবচেয়ে বড় সুরকে যে নামাজের মধ্যে চুরি করে, এই জন্য নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার আসেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি করতে হবে? আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। বাবা, আল্লাহ রাস্তায় খরচের মধ্যে ঘরে মেহমান আসলে এটাও আল্লাহ রাস্তায় খরচ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান্না করতেছেন, এমন কান্না মনে হয় যে কিছু হারায় গেছে, মনে হয় যে সন্তান মারা গেছে, এরকম মনে হয়। কান্না করতেছে, বলে কি হয়েছে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার আলী? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 1 সপ্তাহ যাবত মেহমান আসতেছে না, এই জন্য আমি কান্না করতেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। এখন তারাই হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই সত্যিকারের মুমিন যারা এই 5টা যাদের ভিতরে আছে। তাদের 3টা পুরস্কারের কথা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কয়টা? জোরে বলেন, কয়টা ওয়াদা? 3টা ওয়াদা করেছেন। কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। লাহুম দারাজাতুন, তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আমিন বৃদ্ধি করে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিবেন। দুনিয়ার কোন মানুষ সম্মান বাড়াইতে পারে না, আল্লাহ তাআলাই সম্মান বাড়াইয়া দিবেন। 1 নাম্বার ওয়াদা হলো আল্লাহ তাআলার সম্মান বাড়াইয়া দিবেন, ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা করে দিবেন, ক্ষমা গুনাহ ক্ষমা করে দিবেন। 3 নাম্বার ওয়ারিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। যেই সম্মান রিজিক, হায়ুতাস, হায় রে কত টাকা কামাই করতেছে, কিভাবে যাইতেছে, রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। তাহলে এই 5টা গুণ যাদের ভিতরে আছে তারাই হলো সত্যিকারের মুমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।